সুপারির ছড়াটা আসলে অনেক বড়, তো আমি নিচে ছেড়ে দেব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সুপারি পাড়তে যাবো, আমাদের নিজেদের বাগান আছে। তো আগে একবার সুপারি পাড়ছিলাম, কিন্তু এবার যাবো আর এক বাগানে। একটা লইছি। তো গাই সকাল সকাল রওনা দিলাম, আমার একটা গাড়ি আছে, তো গাড়িটি নিয়ে কিন্তু রওনা দিলাম, কারণ আমার যেতে কিন্তু অনেকটা পথ গাড়ি চালাইয়া ঢুকতে হবে। তো আমাদের এদিকে রাস্তাঘাট কিন্তু খুবই একটা সুন্দর রাস্তাঘাট। তো আমাদের চারপাশটা দেখতে পাচ্ছেন, খুবই একটা সুন্দর একটা রাস্তা। আর এদিকে চারপাশে কিন্তু কুয়াশায় ভরা, কারণ সকালবেলা, তো এই কারণে কিন্তু কুয়াশায় ভরা চারপাশে। আমাদের এদিকে কিন্তু রাস্তাঘাটে গাড়ি চালাইতে হলে খুব হুঁশিয়ার ভাবে চালাইতে হবে, কারণ এদিকে কিন্তু উঁচু উঁচু অনেক ব্রিজ আছে। তো হঠাৎ করে আমার একটা ছোট ভাইয়ের সাথে দেখা, বলতেছে যে ভাই আমি যাব। তো ওকে আমি নিয়ে নিলাম, কারণ আমি যাব বাগানে সুপারি পাড়ার জন্য। আসলে ও অনেকটা সরল সোজা, কারণ ওরা মানুষ অনেক ভালোবাসে এই কারণে। তো আমাদের সবচাইতে ভালো ব্রিজ কিন্তু এইটা, আর এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। তো আমি গাড়িটা এখানে রাখলাম রাইখে, কারণ আমার বাগানের ভিতরে যাইতে হবে, তাই এই কারণে কিন্তু আমি তালা টালা মাইরে কিন্তু রেডি হইলাম। তো বাগানের দিকে রওনা দিলাম, কারণ আমার ছোট ভাইটা, ওরে আমি এত মানা করতেছি, তারপর কিন্তু আমার পিস আসতেছে। তো আমাদের এদিকে কিন্তু বেশিরভাগই সুপারি বাগান, আর সুপারি বাগান কিন্তু চারিদিকে কিন্তু সুপারি বাগান দেখতেছেন। তো আমাদের বাগানে কিন্তু চলে আসলাম। তো আমি সুপারি গাছের খোলা আছে ওইটা দিয়ে কিন্তু একটা হর্তা বানিয়ে নিলাম, কারণ ভাবতেছি কোন গাছে উঠবো। এই কারণে কিন্তু উপর মুই দেখতেছি যে আসলে কোন গাছে ওঠা যায়। তো আমি চারিদিকে কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি কোন গাছটা ওঠা যাবে। আসলে এবার কিন্তু আমাদের একটু সুপারি কম হবে, কারণ কি আগে একবার পেরে নিয়ে গেছি, কারণ ওই জায়গা থেকে, কারণ এই জায়গায় 7 দিন 8 দিন পর পর কিন্তু সুপারি পাকে। আমি কিন্তু গাছের মাঝ বরাবর উঠে ফেলছি, কিন্তু আমার অনেকটা কষ্ট হইতে আছে, কারণ আমি অনেকদিন ধরে গাছ পাই না। তারপরে কিন্তু কষ্ট মষ্ট করে কিন্তু আমি উপরের দিকে করতেছি, তার উপরে কিন্তু চলে আসলাম, কারণ আমি যে গাছটা উঠছি এই গাছটা কিন্তু একটা সুপারি ছড়া আছে। তো আমি ওই ছড়াটা কিন্তু আগে পাইয়ে নিলাম। এই ছড়াটায় প্রায় 5-6 গাছ সুপারি আছে। আসলে সুপারি কিন্তু অনেকটা পাকছে, কিছুটা কাঁচা আছে, তারপরও সুপারি কিন্তু আমরা পারতে আইছি, কিন্তু সুপারি গুলো পারতে হবে। তো রাঙ্গা রাঙ্গা দেখে কিন্তু সবগুলোই কিন্তু পারবো, কারণ এখন নিচে ফেলে দিচ্ছি, কারণ এই ছড়াটা কিন্তু অনেক বড়। তো ছড়াটা কিন্তু হাতে রেখে কি করবো, তো আমার আরো কাছে সুপারি পারতে হবে, কারণ এক ছড়া পারলে তো আর একটা গাছে উঠতে পারলে কাম হবে না। তো আমি জুল দিয়ে কিন্তু আরেকটা গাছে যাইতেছি, কারণ ওই গাছটায় কিন্তু এক ছড়া সুপারি আছে, এই পরে গাছটায়। তো আমি অনেক কষ্ট মষ্ট করে কিন্তু ওই গাছটায় গেলাম, যাই কিন্তু সুপারি ছড়া পারলাম। আসলে সুপারি গাছ পাওয়াটা কিন্তু খুবই একটা রিস্কের কাজ, তারপর কি করার। তো আমি এখন লোক পাইনি, এই কারণে কিন্তু আমি নিজে চলে এলাম সুপারি গাছ পাওয়ার জন্য। তো আমি সুপারি ছড়া পারলাম, কারণ একটা গাছ থেকে আরেকটা গাছ, ওই গাছটা থেকে কিন্তু এই গাছটা পর্যন্ত আমি সুপারি পারলাম। তো এই গাছটা সুপারিটা বাইরে কিন্তু আমি লই একবার নিচে চলে এলাম। তো নিচে আইয়ে কিন্তু সব সুপারি বেড়েটা ফালাইছি, ওই জায়গায় কিন্তু সব গুছ গাছ করে কিন্তু হাজি টেজি ভরে বস্তা টস্তা বাইন্ধে কিন্তু আমরা এখন রওনা দেবো। তো আমি বস্তা কিন্তু ডাইনে মাথায় নিয়ে কিন্তু গাড়িতে ভরতে হবে। তো গাড়িতে ভরে টরে কিন্তু আমরা এখন বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।